আর অন্য কেউ? আমরা নতুন সৃষ্টি হয়েছি, নতুন গুণাবলী দিয়ে ঈশ্বরকে সম্মান জানানো, প্রভু ঈশ্বরকে। আচ্ছা, রাধারানী? বলছি আমরা নতুন সৃষ্টি হয়েছি নতুন গুণাবলী দিয়ে ঈশ্বরকে সম্মান জানানো। আচ্ছা, ধন্য যিশু। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, কারণ এইটাই আমরা কন্টিনিউ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, নতুন সৃষ্টি যে হয়েছি, পুরাতন সৃষ্টির আগে যে আমরা ছিলাম, পুরাতন সৃষ্টি, ওল্ড ম্যান, তা গতকালকে আমি বাইবেল থেকে দেখিয়েছি। ওল্ড ম্যানের জীবনটা কিরকম ছিল? সেই ওল্ড ম্যানের জীবনটা কিরকম ছিল? আমাদের পুরানো মানুষের জীবনটা কেমন ছিল? হাত তোলেন। হ্যাঁ, সাথী বসক, বলো। আমাদের যে মানে আমাদের পুরনো জীবনটা ছিল যে আমরা সবার উপর রাগ করতাম, কাউকে ক্ষমা করতে পারতাম না, হিংসা, লোভ, এই সমস্ত নিয়ে আমাদের পুরানো জীবনটা ছিল। হুম, প্রেজ গড। আমরা বিভিন্ন পাপের মধ্যে ছিলাম। এখন এই যে আমরা ধার্মিক যে হইলাম, ধার্মিক যে হইলাম, কিভাবে হইলাম? কিভাবে হলাম? আমাদের তো একটা পুরাতন মানুষ ছিলাম, আমরা একটা নোংরা ছিলাম। এখন এই নোংরা মানুষটা সুন্দর মানুষ কি করে হলো? পবিত্র আত্মার দ্বারা। আবার না, কখনো না। সেটা হলো অনেক পরের কথা। রোমিও না, আমি বলছি রোমিও প্রভু যিশু 10 আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছেন, এবং কোথায় আছে বাইবেলে? দ্বিতীয় করিন্থীয়। প্রভু যিশু মরেছেন, প্রভু যিশু উঠেছেন, আমাদের সমস্ত পাপ অধর্ম তার উপরে বর্তাইয়াছে। বাইবেলে কোথায় আছে? কে বর্তাইয়াছে? এটা ভালো করে শিখুন। আমাদের সমস্ত পাপ অপরাধ আমরা যে বলি যিশুর উপরে বর্তাইছে, বাইবেলে কোথায় আছে? এটা অবশ্য আমি কালকে বলি নাই, আজকে লিখে নেন। যিশাইও তার 53 অধ্যায়, যিশাইও 53 অধ্যায় 10 পদ পড়ো। তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলে উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের অপরাধ, আমরা পাপ তো করেছি, পাপটা হচ্ছে শয়তানের। এখন কি যিশুর মাথায় শয়তান আমাদের পাপ ঢেলেছে না ঈশ্বর ঢেলেছে? আমাদের পাপগুলো নিয়ে যিশুর মাথার উপরে কে ঢাললো, শয়তান না ঈশ্বর? ঈশ্বর। ঈশ্বর। প্রমাণ কোথায়? এই যে বাইবেলের 53 অধ্যায় তথাপি তাহাকে, তাহাকে মানে প্রভু যিশুকে চূর্ণ করতে। চূর্ণ করা মানে কি? যে তিনি পাপ জানেন নাই। দ্বিতীয় করিন্থীয় 5 অধ্যায় 21 পদ পড়ো, আস্তে আস্তে পড়বা। যিনি পাপ জানেন নাই, পড়ো, একটা কয়েকটা ওয়ার্ড করে পড়ো। যিনি পাপ জানেন নাই। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ। হ্যাঁ, পাপ জানেন তাহাকে যিনি তিনি, পাপ, হ্যাঁ, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। আমেন। আচ্ছা, এখন এখানে এই ইংরেজিতে হচ্ছে তাকে পাপ মেইড করা হয়েছে। প্রভু যিশু কোনোদিন পাপ করেন নাই,
প্রভু যীশু কোনোদিন পাপ করেছে? করেন নাই। না। কোথায় বলেছে? বার করো একজন। কে আমাকে, যীশু বলিলেন, কে আমাকে পাপী বলিয়া প্রতিপন্ন করিতে পারে? বার করো একজন। সেবাস্টিন, তাড়াতাড়ি। আইরিন, রাধা, তারপরে কে আছে? রাখি। তিনজনের ভিতরে যে আগে বার করতে পারে, কে আমাকে পাপী বলিয়া প্রতিপন্ন করিতে পারে? দেখি বাইবেল কার ইয়ে আছে। এগুলো সব মানে এই জন্য হচ্ছে কি যে আপনি ইন্টারেস্ট পাবেন বাইবেল পড়তে। কে আমাকে পাপী বলিয়া প্রতিপন্ন করিতে পারে? আচ্ছা, বার করতে করতে তার মানে যীশু কোনোদিন পাপ করেন নাই। তাহলে যীশু কোনোদিন পাপ করেন নাই। তাকে পাপ পাপ যে করে তাকে কি বলে? পড়বো। হ্যাঁ, পড়ো। কে? আচ্ছা, যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 46 পদ পড়ছি। তোমাদের মধ্যে কে আমাকে পাপী বলিয়া প্রমাণ করিতে পারে? ধন্য যীশু। দেখলেন? তাহলে যীশু বলছেন যে তিনি কোনোদিন পাপ করেন নাই। যীশু বলছেন কোনোদিন তিনি পাপ করেন নাই। কে আমাকে পাপী বলিয়া প্রতিপন্ন করিতে পারে, প্রমাণ করতে পারে? চ্যালেঞ্জ দিয়েছেন, কিন্তু কেউ পারে নাই। তাহলে এখানে কি হয়েছে? তাকে পাপী বানানো হয়েছে। কে বানিয়েছে? কে পাপী বানিয়েছে? পিতা ঈশ্বর। আমাদের যত আমরা পাপ করেছি, সমস্ত পাপ পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরের মাথায় ঢেলে দিয়েছেন। শুধু পাপ না, পাপের সঙ্গে রোগ পীড়া ব্যাধি হয়। পাপের সঙ্গে রোগ পীড়া ব্যাধি হয়। কোথায় পাবো? দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়, সেখানে আছে, কি আছে? পনেরো পদ পড়ো একজন। কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু রবে কর্ণপাত না করো, আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি, যত্নপূর্বক সেই সকল পালন না করো, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। বাস, তাহলে দেখেন, এবং এখানে যদি আপনি পড়েন তার মধ্যে দেখবেন যে ফোড়া হবে, ফুজলি হবে, তারপরে ক্যান্সার হবে, এবং যত রকমের রোগ। লাস্ট পদে কি লেখা রয়েছে? যে কোন কোন রোগ আরো হবে? 22 পদে আছে আঙ্কেল, সদাপ্রভু ক্ষয় রোগ, জ্বর, না জ্বালা। না, সেটা তো দেবে, কিন্তু বলছে আর যে কোনো রোগ এর মধ্যে লিখিত নাই, সবই আসবে। এইটা আসবে যে যে তুমি হৃদয়ে যে শঙ্কা করিবে, চক্ষুতে যে ভয়ঙ্কর দৃশ্য দেখিবে, 67 পদ, মানে ভয় করবেন, সেগুলোও আসবে। তার মানে যে যে কোনো, এবং সবাই বলবে যে কখন সকাল হবে, কখন সন্ধ্যা হবে, মানুষ এই সমস্ত হবে। এবং কি কি হবে? এই যে 65 পদ, আর তুমি সেই জাতিগণের মধ্যে কিছু সুখ পাইবে না, ও তোমার পদতলের জন্য বিশ্রাম স্থান থাকিবে না, কিন্তু সদাপ্রভু সেই স্থানে তোমাকে হৃদকম্প, হার্টের রোগ, চক্ষের ক্ষীণতা, প্রাণের শুষ্কতা, সব কিছু দেবে। আরো আছে এরকম অনেক রোগ আছে, মহাঘাত, ক্যান্সার, তারপরে মানে থাইসিস, থাইসিস মানে যক্ষা, বিভিন্ন রকমের রোগ
হবে এবং সে যে কাজ করবে তার কোনো কাজের লাভ হবে না, লাভ হবে না। এইটা হচ্ছে কাদের অবস্থা? পাপীদের অবস্থা। মানে যে পাপ করে, যে পাপ করে তার অবস্থা হচ্ছে এইগুলো। প্রশ্ন আছে? বলেন, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা বুঝতে হবে যে ধার্মিক, আমরা যদি পাপী বলি আমাদেরকে, তাহলে যিশুকে পাপী বলে প্রতিপন্ন করতে কেউ পারে না, কিন্তু যিশুকে পাপী কে করলেন? ঈশ্বর করলেন। আমাদের সমস্ত পাপ, এই রোগ পীড়া ব্যাধি, এই যে অভিশাপ, এই যে রোগ, এই যে ক্ষয় রোগ, জ্বর, জ্বালা, প্রচন্ড উত্তাপ, খর্গ, তারপরে খেতে ধান হবে না, টাকা থাকবে না, সব সময় অশান্তি হবে, এইগুলো অভিশাপ। কি করলে এই অভিশাপ আসবে? কে বলতে পারে? প্রথম এই সেই 15 পদে, যদি আমরা ঈশ্বরের কথা না শুনি। ঠিক আছে, বোঝাতে পারলাম? অবাধ্য আঙ্কেল, অবাধ্য। অবাধ্য মানে আমি ঈশ্বরকে চাই না, আমার দরকার নেই ঈশ্বরকে, কারণ তিনি এসছেন আমাকে, এই যে 2 করন্থীয় 5:21 আবার পড়ো, যেন আমরা কি হই? আমরা ধার্মিক হই, ধার্মিক হই। পড়ো 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 পড়ো, তাড়াতাড়ি পড়ো। আবার 1 পিতর 2:24 দ্বিতীয় করন্থীয় 5:21 জানেন নাই। পদ, যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। আমেন। তাহলে আমরা কি হব? ধার্মিকতা। বাংলা বাইবেলে আছে ধার্মিকতা, ইংরেজি বাইবেল উই আর দ্য রাইচাসনেস, ধার্মিক। আচ্ছা, 1 মিনিটের একটা গান ধরো তো, কে ধরতে পারবে? একটা রক্সি আছে নাকি? জাস্ট 1 লাইন 2 লাইন। আমি আছি যিশুর রক্তের মধ্যে। আমি একটু, আমার এখানে একটু ফ্যান লাগবে, আমি একটু নিয়ে আসি। আমি আছি যিশু রক্তের মধ্যে, আমি আছি যিশু রক্তের মধ্যে, আমি আছি যিশু রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। ক্ষতি নাই, 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 কোনো হানি শয়তান পারবে না করতে। আমি আছি যিশু রক্তের মধ্যে, আমি আছি যিশু রক্তের মধ্যে, আমি আছি যিশু রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। জয় যিশু। তাহলে আমিন, আমিন, আচ্ছা, আমিন। তাহলে আমরা যারা আমরা খালি বলি পাপী পাপী পাপী, তাদের প্রার্থনা কেন ঈশ্বর শোনে না? যোহন 9:31 বার করো তাড়াতাড়ি, কারণ আমরা জানি ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনে না। এইটা ওখানে লেখা আছে, ঈশ্বর আমরা পাপীদের প্রার্থনা শোনে না। এটা লিখতে হবে না, এটা তোমরা লিখে দাও। ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনে না। গীতসংহিতা 104-এর লাস্ট পদ, তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে বাইবেল বার করতে হবে। পাপীগণ পৃথিবীর থেকে উচ্ছিন্ন হোক। দেখলেন? তাহলে
তারপরে লেখা রয়েছে এই যে যোহনে, ওখানে কি লেখা রয়েছে 9 অধ্যায়, কিন্তু জানি যে ঈশ্বর ভক্ত তার প্রার্থনা ঈশ্বর শোনে। তার মানে কে? যিনি ধার্মিক তার প্রার্থনা ঈশ্বর শোনে। তাহলে এখন এই যে যারা আমরা, যদি কেউ বলে পাপী পাপী পাপী, তাহলে তার উপরে কি আসবে? এই দ্বিতীয় বিবরণের 28 অধ্যায় 15 থেকে 68 পদ যত অভিশাপ আছে এগুলোর ভিতরে সে আছে। কিন্তু যিশু কি করলেন? আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করলেন। কোথায় পাবো? গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ, তাড়াতাড়ি। আমার মনে হয় এইভাবেই বুঝালে কি ভাল লাগবে, নাকি না প্রচার করলে ভাল লাগবে? আমি অনেকবারই জিজ্ঞেস করি, আপনাদের কি এইভাবে ভাল লাগবে বুঝালে নাকি? এস আঙ্কেল, আমরা খুব ভালো বুঝতে পারছি। ভালো বুঝতে পারছো? তাড়াতাড়ি পড়ো। গালাতীয় 3 অধ্যায় 13-14 পদ। খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপ স্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। যেন অব্রাহামে প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যারা বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। তাহলে আচ্ছা, তাহলে কি হলো? প্রভু যিশুকে যখন গাছে, মানে হলো ক্রুশে, ক্রুশে টাঙ্গানো হলো, বাইবেলে লেখা আছে যদি কাউকে ক্রুশে টাঙ্গানো হয় তাহলে সে অভিশপ্ত। তাহলে এই যে অভিশাপগুলা, যেটা দ্বিতীয় বিবরণে 15 থেকে 68 পদ অভিশাপগুলা, এইগুলা পিতা ঈশ্বর যিশাইয় 53 অধ্যায় 10 পদ অনুসারে কার উপরে ঢেলে দিলেন? প্রভু যিশুর উপরে। প্রভু যিশুর উপরে। তাইলে যখন ঢেলে দিলেন তখন এখন কি হবে? ঢেলে দিলেন। এখন আমরা কি করতে হবে? আবার দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় প্রথম পদ দিকে যাও, পড়ো। সেখানে কি লেখা আছে? এক পদ থেকে পড়বো। এখানে হ্যাঁ, আছে, 1 থেকে আমি 2। আমি 1 অদ্য থেকে, হ্যাঁ, তোমাকে যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাতে আশ্রয় করিবে। ব্যাস, তুমি আমেন। ব্যাস, এই পর্যন্ত, এইটুকু থাকুক, পরে আমরা আবার পড়ব। তাহলে কি কি হবে? আচ্ছা, না পড়ো তাহলে, মানে পড়ো, কিছুটা পড়ো। 3 পদ থেকে পড়ছি। তুমি নগরে আশীর্বাদ প্রাপ্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে। আচ্ছা, তোমার একটা লাইন শরীরের বাদ দাও, ফল, বাদ দাও, একটু পরে পরে পড়ো। তাহলে প্রথমে কি হলো? যে আমি যদি এখন যিশুকে গ্রহণ করি, যিশুকে গ্রহণ করব কোন জায়গায় আছে বাইবেলে? রোমিও 10:9-10। 10:9-10। তাহলে যিশুকে যদি আমি গ্রহণ করি, যদি বলি যে যিশু তুমি আমার পিতা স্বর্গের বাবা, তুমি আমার সমস্ত পাপ তুলে নিয়েছো এবং আমার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন তুলে নিয়েছো, কেন বলি আমরা? এবং তুমি আমার বদলে মরেছো, তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো, এবং আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। তার মানে আমি তার রবে মনোযোগ করলাম। যদি কেউ নতুন থাকেন আমার সঙ্গে, এই প্রার্থনা এখনই করেন, আপনার নাম স্বর্গে লেখা হয়ে যাবে, আপনি ধার্মিক হবেন, আপনি স্বর্গে অবশ্যই যাবেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা। সকলে বলেন, একজন আমাকে বলবে।
স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ আমি করি। ধন্যবাদ করি। প্রভু যিশুকে তুমি পাঠিয়েছ প্রভু যিশুকে তুমি পাঠিয়েছ আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি অশান্তি ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছো। আমার মোড়ের আমার বদলে আমার তুমি কালভেরি ক্রুশে মরেছ। তুমি কালভারি ক্রুশে মরেছো। তোমার রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তোমার রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। যে পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমিন। আমেন। এই প্রার্থনা আমেন। করলেন, আপনি স্বর্গে যাবেন। আর কি কি হবে এখন পড়ো। এই যে আমরা যদি ঈশ্বরের রবে শুনলাম, তাহলে এখন কি হবে সেইটা শোনেন, পড়েন। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 5 থেকে পড়ছি, 4 থেকে পড়ছি। তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গোবৎস এক ও পদ তোমার করে পড়ো, মেষেদের এক পদ পড়ে পড়ো। তোমার শরীরের ফল মানে কি? মানে হচ্ছে যে আমাদের সন্তানরা। তারপরে কি? ভূমির ফল। ভূমি মানে কি? যারা আমরা ধান চাষ করি বা সবজি বানাই, বা আমরা যারা চাকরি করি, বা আমরা যারা ব্যবসা করি, এগুলো হলো সব ভূমি। এগুলো সব কিছু কি হবে? তারপরে যদি কেউ হাঁস মুরগি পালে, গরু পালে, বা কেউ যদি অন্য রকম ভাবে, আগের কালে লোকরা অনেক হাঁস মুরগি গরু ছাগল ভেড়া পালতো। এই জন্য পশু যাদের বেশি থাকতো তাদেরকে বড় লোক বলা হতো। এখনকার দিনে যারা ভালো ব্যবসা করে, বাণিজ্য করে, ঈশ্বরের লোকরা, তারা সব সময় বড় লোক হবে। কেন আমি বলি ঈশ্বরের লোকরা বড় লোক হবে? তাদের কখনো অভাব থাকবে না। কেন? আমরা যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করেছি। এই জন্য হচ্ছে ভূমির ফল। পশুর ফল মানে গরুর বাচ্চা হবে, সেগুলো মরবে না, তারা আরো ভালো হবে। তোমার মেষদের শাবক আশীর্বাদ যুক্ত হবে। এটা হলো ভেড়ার কথা। তার মানে আমরা যা করব তাতে আশীর্বাদ পাবো। চাকরি যারা করে তারা প্রমোশন পাবে, যারা ব্যবসা করে তাদের টাকা পয়সা বাড়বে, যারা ঘরে কাজ করে, রান্না বান্না করে, তাদের সমস্ত কিছুতে রান্না সুস্বাদু হবে, সকলে খেয়ে তৃপ্ত হবে। মানে যা কিছু আমরা করব তাতেই আমাদের আশীর্বাদ আসবে। মানে সব কিছুতে ভালো ভালো ভালো, কোনো খারাপ বলতে কোনো জিনিস নেই। বোঝাতে পারলাম? তারপরে বলছে তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠু আসে, মানে আমার ব্যাংক ব্যালেন্স পূর্ণ থাকবে। ব্যাংকে টাকার কোনো অভাব নাই, কোটি কোটি টাকা থাকবে। এটা হলো ঈশ্বরের কথা, যদি আমরা যিশুকে গ্রহণ করি। কিন্তু আমাদেরকে এইরকম শিক্ষা দেওয়া হয় না। আমরা জানি না যে মুখ দিয়ে বলতে হয়, প্রার্থনা করলে হয় না, মুখ দিয়ে বলতে হয়। এগুলো জানতাম না, আমিও জানতাম না। কত কান্নাকাটি করেছি, প্রভু তুমি এইটা করো, প্রভু তুমি এটা করো, কোনো লাভ হয়নি। প্রভু আমি পাপী, আমি পাপী, আমি পাপী। কত গান গেয়েছি। একটা গান আছে আমাদের মানে গান বইতে, দিয়ে তব রক্ত কর মোরে ধৌত, এবং কত যত অপরাধ করেছে। আমি নিজে কানতে কানতে গাইতাম, যত অপরাধ করেছি বুঝি নাই। এই না বোঝার কারণে আমার জীবনে অনেক অশান্তি এসছে, এবং এই আপনাদের জীবনে যে অনেক অশান্তি আসে, অনেক অশান্তি আসে, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি, চাকরি চলে যায়, ব্যবসা হয় না, তারপরে অসুখ বিসুখ হয়, মারাত্মক মারাত্মক অসুখ হয়, হাসপাতালে দৌড়াতে হয়,
বিভিন্ন ডাক্তার, খালি ডাক্তার, বাড়ি আর ছাড়ে না। এইটা আমাদের মধ্যে থাকে এই কারণে, যেহেতু আমরা, কারণ ঈশ্বর বলেছেন যদি তুমি আমার রবে মনোযোগ না করো। রবটা কি? যে আমি তোমার জন্য কালভারি ক্রুশে মরেছি, তোমার সমস্ত পাপ তুলে নিয়েছি, কিন্তু তুমি এখনো নিজেকে পাপী বলো, তুমি নিজেকে এখনো বলো প্রভু তুমি করো। এই জন্য এই অভিশাপগুলো আমাদের উপরে আসে। এই যে পাপের থেকে যে রোগ পীড়া ব্যাধি আসে সেটা হলো এই রকম। এখন আমরা যার জন্য তখন লোকেরা কি করে? লোকেরা বলে কালকে সে ব্লাড টেস্ট করতে যাবে, প্রার্থনা করে দেন যেন ব্লাড টেস্ট ভালো হয়। দেখলেন কেন বলে? আপনি জানেন, আমি একটু সাক্ষ্যই দেই, আমি বেশ কিছুদিন এক্সারসাইজ করছি না। কারণ দুই তিন বছর আগে প্রভু আমাকে একদিন বলেছিলেন যে আমি খুব এক্সারসাইজ করি। তখন প্রভু আমাকে একদিন বললেন যে তুমি কি, আর আমার চিন্তা যে আমি যদি ভালো এক্সারসাইজ করি, আমি আপনাদেরকে বোঝাবার জন্য আমার গল্প বলছি, আমি যদি খুব ভালো এক্সারসাইজ করি আর যদি একেবারে খুব হেলদি খাই, বুঝে শুনে, কোলেস্টেরল ডিমে আছে, 12টা ডিমও এক বছরে খাবো না, খাইনি, এরকমও হয়েছে। তারপরে যত পারি এক্সারসাইজ, সকালে একবার, দুপুরে একবার, এটা আমি আরো আগের জীবনের কথা বলছি। তখন একদিন প্রভু বললেন, তুমি কি মনে করো তোমার এক্সারসাইজ তোমাকে ভালো রেজাল্ট দিতে পেরেছিল বা ভালো রেজাল্ট দেবে? তখন আমি প্রভুর কাছে ক্ষমা চাইলাম। সেবার প্রভু মোটামুটি রেজাল্টটা ভালো দিল। এবার আমি অনেক দিন এক্সারসাইজ করি না, ওই করলে একটু হালকা হাঁটি, এই। আমি বললাম যে প্রভু তুমি আমাকে এই কথা কিন্তু একদিন বলেছিলে। তার মানে কি, আমি প্রভুর উপরে নির্ভর না করে আমি করছিলাম, আমি আমার ভুলও স্বীকার করি, আপনাদেরকে শেখাবার জন্য বলছি, ভুল স্বীকার করি যে আমি হেলদি খাবো, তেল কম খাবো, চর্বিযুক্ত খাবার একবারেই খাবো না, মাঝে সাঝেও খাবো না, এরকম। কিন্তু সবসময় খাবার ঠিক না, কিন্তু আবার ভুল বোঝেন না যে পার্শ্ববাবু বলে দিয়েছে সারা জীবন খালি চর্বিযুক্ত খাবার খাও, না না না, আমি তা বলিনি। মানে ব্যালেন্স করে খেতে হবে। তো আমি এরকম ভাবতাম। আর এবার আমি প্রভুকে বললাম যে প্রভু তোমার মনে আছে, কারণ আমাদের এখানে কয়েক মাস পর পর ডাক্তারের কাছে যেতে হয়, সমস্ত টেস্ট করে। তো আমি বললাম প্রভু তোমার তো মনে আছে যে তুমি বলেছিলে, এবার আমি দেখব। কারণ কেন কেন দেখব? প্রথম তিমথিও বার করেন, শিখুন। প্রথম তিমথিও 4 অধ্যায় 8 পদ, স্যার। হ্যাঁ, কে বলছে? আমি রঞ্জিত সামন্ত বলছি। হ্যাঁ বলো, পড়ো। ওখানে বলছে আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতা অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, কিন্তু ভক্তি সর্ব বিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। আমিন। ভক্তি মানে কি? প্রভু যিশু, মানে প্রভু যিশুর উপরে নির্ভর করো। তার মানে যে আপনি একবারে এক্সারসাইজ করবেন না তা কিন্তু না। আমি কিন্তু এক্সারসাইজ করি, আমি হাঁটি, হয়তো একটু আগে বেশি টিডিয়াস এক্সারসাইজ করতাম, মানে খুব বেশি করে করতাম, ওটা একটু কমিয়েছি। তা প্রভুকে বললাম যে তোমার বাক্যে তো এটা আছে। এবার আমার রেজাল্ট এত বেশি ভালো যা কল্পনা করা যায় না। ডাক্তার বলছে যে আর আগামী 3 মাসেও তোমার আর টেস্ট করবো না, তুমি এসো, পরে দেখা যাবে আবার। তাহলে দেখেন যে ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, মানে প্রভু যিশুতে। তাহলে এখানে এই যে আছে যে তুমি আশীর্বাদ যুক্ত হবে। কেন? যদি আমি প্রভু যিশুকে বিশ্বাস করি এবং প্রভু যিশুকে গ্রহণ করি, আমি ধার্মিক হয়েছি। তারপরের কি হবে? তুমি ভিতরে আশীর্বাদ সময় তুমি আশীর্বাদ যুক্ত হবে। আপনি ঘরের বাইরে গেলেন, ঘরে এসে
কবিতা খারনার মতন দেখবেন যে তার টাকা নাই, স্বর্গদূতরা খাবার রেখে গেছে, 5 কেজি ময়দার একটা বস্তা রেখে গেছে। দেখলেন কি কবিতা, তাই না? কবিতা খারনা, আইরিন সুইটি, তারা কবিতা খারনা 6 মাস গ্যাস কিনতে পারে না, আইরিন সুইটি 1 মাস গ্যাস কিনতে পারে না, তারা যিশু নামে চুলায় দিচ্ছে, ভাত রান্না হয়ে গেল। চিন্তা করতে পারেন যিশু নামের কত শক্তি, যিশু নামে দিচ্ছে। যদি আমার কথাগুলো ঠিক হয় তাহলে কবিতা আর আইরিন তোমরা হাত তুলে মানে সকলকে দেখাও যে হ্যাঁ আমার কথা ঠিক। এখন কথা বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একেবারে সত্য ঘটনা। হ্যাঁ কবিতা বলেছে, কিন্তু আইরিন আমি জানি না আইরিন ওখানে আছেই কিনা বা নাকি লাগিয়ে দিয়ে চলে গেছে কে জানে। যাই হোক, তো এইটা যে তাদের জীবনে এটা ফলেছে। এবং 2 বছর আগে আমি যখন এখানে কানাডার একটা বড় চার্চে প্রচার করছিলাম, তারা ওখানেও সাক্ষ্য দিয়েছে, সকলেই অবাক হয়ে গেছে। কিসের জন্য? যদি তুমি আপনার রবে শ্রবণ করো। শ্রবণ করলে শয়তান কবিতা খান্নার মেয়ের উপরে ব্লাড ক্যান্সার এনেছে, 6 মাসের মধ্যে ভালো হয়ে গেল, ডাক্তার দেখে অবাক হয়ে গেছে। দেখলেন? আমেন আমেন। এইগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে ঈশ্বরের কথা শুনলে। কিন্তু এখন যদি কবিতা বলতো মনে করেন সে পাপী পাপী পাপী, তাহলে কি হবে? রেজাল্ট খারাপ ছাড়া ভালো হবে না। কেন হবে না? কারণ প্রভু যিশু আমাদের জন্য মরেছেন, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। তাই আমরা বলি যে প্রভু যিশু তুমি মরো মরো, তাতে কিচ্ছু আসা যায় না। মানুষ যে লোক বলছে সে পাপী থেকেই যাচ্ছে। তাই তারপরে কি হবে? বলছে ভিতরে আশীর্বাদ এবং বাহিরে যাইবার সময় আশীর্বাদ প্রাপ্ত। আপনি হয়তো বাইরে গেলেন, বাইরে গিয়ে দেখলেন একটা আপনার জন্য হঠাৎ করে কোনো জায়গা থেকে, এই যে মাঝে মাঝে আমি বলি এখানে অনেকে লোকেরা টাকা পাবে, দেখলেন টাকা পান না? যারা টাকা পান পেয়েছেন এই পর্যন্ত তারা হাত তোলেন, দেখিয়ে দেন লোকদেরকে। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। তারপরে কি বলছে? যদি তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে ওঠে, শয়তান, কারণ ঈশ্বর বলেছে সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। কোথায়? গীতসংহিতা 91-তে। তাহলে আসক্ত মানে আমি যিশুকে বিশ্বাস করিয়াছি, তাহলে যিশুরে বিশ্বাস করছি। এখন তিনি বলেন নাই যে শয়তান আনবে না, রোগ পীড়া ব্যাধি অশান্তি আনবে না, এটা বলেন নাই, আনবে। কিন্তু তারা কি হবে? যে তারা এক পথ দিয়া আসবে, 7 পথ দিয়া পালাইয়া যাবে। তার মানে রোগ পীড়া ব্যাধি আপনাকে যখনই আপনি যিশু নামে বললেন, আমরা আরো যাব রোববার সোমবার, আমি জানি না কতদিন লাগবে, এইটা না বুঝলে কেউ কোনো কাজ হচ্ছে না। যে রোববার মানে সরি, যে রোগ পীড়া ব্যাধি আসবে কিন্তু 7 পথ দিয়ে পালিয়ে যাবে। কিন্তু অসুবিধা আসবে, বিপদ আসবে, মনে করবেন যে আপনার জমিটা বিক্রি হচ্ছে না এখনই, কিন্তু আপনি যদি সেখানে ঈশ্বরের উপরে নির্ভর করেন। মৌসুমী রয় আছে নাকি এখানে? মৌসুমী রয়, মৌসুমী রয় বোধহয় নাকি, মানে কলকাতার থেকে আমাকে একদিন ফোন করলে, দেখো তো আছে নাকি। আচ্ছা, সে আমাকে ফোন করে তার নেগেটিভ কথাগুলো বলছে, কিন্তু প্রভু যিশু যে কি করেছেন এইটা বলতে পারছে না। আমি হাফিজকে ফোন দিয়েছিলাম যেন হাফিজ যদি তাকে একটু সাহায্য করতে পারে, কিন্তু হাফিজ বোধহয় ব্যস্ত ছিল, ধরতে পারেনি। যাই হোক, 7 পথ দিয়ে সে পড়ে যাবে, পালিয়ে যাবে, 7 পথ দিয়ে। তারপরে কি করবে? মানে তার মানে আপনার কাছে যদি রোগ পীড়া ব্যাধি আসে, অভাব অনটন আসে, অশান্তি আসে, থাকবে না। কিসে থাকবে না? যদি আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করেন। আমেন।
হালেলুয়া। আমেন তারপরে বলছে, আমেন 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 সদাপ্রভু আজ্ঞা করিয়া তোমার গোলাঘর সম্বন্ধে। সদাপ্রভু আদেশ দেবেন। কি আদেশ দেবেন? যে আপনার বাসায় সকালবেলা ঘুম থেকে উঠলে ডিম থাকবে, কলা থাকবে, দুধ থাকবে, সিরিয়াল থাকবে, আটা থাকবে, ময়দা থাকবে। আপনি কোনটা খেতে চান সব কিছু থাকবে। দেখলেন? আর কোথায় আছে এইটা? কে বলতে পারে যে আমার গোলাঘর সমস্ত নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হবে? বলেই দিল। 44 এক্স্যাক্টলি, নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হবে। শুধুমাত্র একটা কাজ করলে, সেই কাজটা কি? প্রভু যিশুকে গ্রহণ করা। তারপরে কি বলেছে? যে গোলাঘরের জাল থাকবে। আপনি চাল খাইতে চান, রুটি খেতে চান, ভেজিটেবল খেতে চান, হাঁস খেতে চান, মুরগি খেতে চান, যা খেতে চান, কয় রকমের মাছ খেতে চান, সব কিছু থাকবে। আপনি হয়তো তখন প্রোটিন বেশি খাচ্ছেন, ভেজিটেবল বেশি খাচ্ছেন, ভাত কম খাচ্ছেন, যেটা আপনার শরীরের জন্য উপকারী। দেখলেন? এগুলো ঈশ্বরের লোকের আশীর্বাদ, কিন্তু চার্চ এগুলো শিক্ষা দেয় না। ফলে হয় কি? চার্চে শিক্ষা দেওয়া হয় যে তুমি পাপী। আমরাও এই শিক্ষা পেয়ে এসেছি শেষের দিকে, প্রথম দিকে পাইনি। কিন্তু লোকেরা, যে আমরা বুঝতে পারতাম না তো, কারণ বাইবেল বুঝতাম না তখন, আর খালি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যেতাম। একটার পর একটা প্রবলেম আসতো, বিপদ আপদ অশান্তি আসতো, জ্বর, পেটের আমাশা, এগুলো লেগেই থাকতো। আমারও হয়েছে, কিন্তু এখন হয়ই না। কেন হয় না? কারণ আমি বুঝতে পেরেছি। কেন হবে না আপনার? কারণ আপনি এখন বুঝতে পারছেন। আর যদি হয়ও, এক পথ দিয়ে আসবে, কয় পথ দিয়ে পালাবে? 7 পদ দিয়ে দেখলেন? 7 পদ দিয়ে। আপনার বিরুদ্ধে যদি কোনো কেউ মামলা করে, কি হবে? এক পথ দিয়ে আসছে, কি 7 হবে? পদ দিয়ে 7 পথ দিয়ে পালাবে। পালাবে। আচ্ছা, কেন পলাবে? মামলাটার রায় কে দেবে? বাইবেলে কোথায় আছে? শিখুন। হ্যাঁ, বাইবেলে কোথায় আছে? গীতসংহিতা বলো, 9 অধ্যায় পড়ো তুমি। 4 পদ পড়ো। একজন, তোমার কথা শোনা যাচ্ছে না। আর একজন, না, তোমার কথা শোনা যাচ্ছে না। 9 অধ্যায় 4 পদ। কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। দেখলেন? কার জন্য করবে? পাপীর জন্য। কারণ ঈশ্বর তো পাপ সহ্য করতে পারে না। পাপী মানে কি? যে পাপ করে। তাহলে ঈশ্বর তো তার জন্য করবে না। ঈশ্বর কার জন্য করবে? কার জন্য করবে? ধার্মিকের জন্য। আচ্ছা, তারপরে কি বলেছে? যে তুমি যে কোনো কার্যে হস্তক্ষেপ করো, তৎসম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন। যে কোনো কাজ করেন, আপনি চাকরি করেন, আপনার প্রমোশন হয়ে যাবে। কারণ দেখবে, বস দেখবে, ও বাবা এত ভালো কাজ করে। আপনি হাল চাষ করেন, আপনার নিজের ক্ষেত খামার করেন, মিস্ত্রিগিরির কাজ করেন, বা যে কোনো কাজ করেন, আপনি দেখবেন যে শুধুমাত্র খালি টাকা বাড়ছে, শান্তি আসছে। আপনার ছেলে বলছে যে আমাকে একটা সাইকেল কিনে দাও। হ্যাঁ, কোন সাইকেল কিনবে? ও বলবে আমেরিকান মেড। আমেরিকান মেডের সাইকেলের মনে করেন বর্তমানে দাম প্রায় 1 লাখ টাকা। আপনার কাছে বললে কোনো ব্যাপারই না, বাবা কিনে দিচ্ছি। দেখলেন?
যদি আপনি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে থাকেন, যদি আপনি ঈশ্বরের মন করেন, তারপরে কি বলছে? তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন তথায় তোমাকে আশীর্বাদ করবেন। আমাদেরকে কোন দেশ দিছেন? ওখানে ছিল কনান দেশ, এখন আমাদের কনান দেশ কোনটা? স্বর্গ। স্বর্গ। তাহলে স্বর্গ, আমি তো এখনো স্বর্গে যাই নাই। এখন স্বর্গে যে যাই নাই কিন্তু পৃথিবীতে আছে, তাইলে পৃথিবীতে এখন সেই দেশে আশীর্বাদ করবেন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। তাহলে সেই দেশটা কোথায়? আমরা তাইলে স্বর্গের মধ্যে থাকতে হবে। তাহলে স্বর্গটাকে কেমনে আমরা স্বর্গ পাই? 1 নম্বর, স্বর্গ হচ্ছে বাইবেল। পৃথিবীর লোকরা তারা বাইবেল পড়ে কিন্তু বাইবেলকে গ্রহণ করে না। বাইবেলকে গ্রহণ করা মানে যিশুকে গ্রহণ করা, তারা গ্রহণ করে না। যিশু মানে স্বর্গ। যিশু প্রভুর প্রার্থনায় কি বলেছে? যেমন স্বর্গে তোমার রাজ্য আইসুক। কোথায় আসবে? রাজ্য তো স্বর্গে আছেই, স্বর্গরাজ্য তো স্বর্গে আছেই। তাইলে তোমার রাজ্য আইসুক, রাজ্যটা কোথায় আসবে? আপনার সংসারে আসবে। পৃথিবীতে সকলের জন্য আসবে না, ধার্মিকের জন্য আসবে। দেখলেন? আমি কিন্তু এই প্রশ্ন আবার করবো রোববার দিন, এগুলো আপনারা যদি শোনেন। কারণ কি শোনেন, বাইবেলের কথা ভালো করে শোনেন। আর একটু সাইড জার্নি করে নিই আগে। রোমীয় 10 অধ্যায় 17 পদ বলে, বাংলা বাইবেলে আছে যে ঈশ্বরের বাক্য শ্রবণ হতো, কিন্তু ইংরেজি হচ্ছে ফেইথ, মানে বিশ্বাসটা বাড়বে ফ্রম দ্য হিয়ারিং, মানে শোনা, ফ্রম দ্য হিয়ারিং অফ দ্য ওয়ার্ড অফ গড। বারবার শুনলে আপনার বিশ্বাস বাড়বে। কেন শুনলে বাড়বে? আপনি কি শুনছেন? আমি কি বলছি? আমি আমার গল্প বলছি না ঈশ্বরের বাক্য বলছি? ঈশ্বরের বাক্য বলছেন। আচ্ছা, তাহলে এই বাক্যের মধ্যে কি আছে? প্রকাশিত বাক্য 19 অধ্যায় 13 পদে বাক্যের মধ্যে রক্ত আছে। আচ্ছা, রক্ত মানুষ মানে ঈশ্বর, এই যে প্রভু যিশু যে রক্ত দিলেন, কেন দিলেন? আমাদেরকে তিনি ভালোবাসলেন বলেই তো দিলেন, নাকি? কোনো মা বলবে তার সন্তানের জন্য যে ঠিক আছে মরে যাব আমি? হয়তো কেউ বললেও বলতে পারে, কিন্তু অনেক বাবারা বলবে না। এখন প্রভু যিশু এত ভালোবাসলেন, এই রক্ত দিয়ে দিলেন। তার মানে বাক্যের মধ্যে রক্ত। রক্ত মানে কি? রক্তের মধ্যে ভালোবাসা আছে। আর রক্তটার ভিতরে আর কি আছে? পবিত্র আত্মা আছে। পবিত্র আত্মা কি? তার কাজ কি? তৈরি করা। কোথায় পাবো? আদিপুস্তক 1 অধ্যায়। সেখানে কি আছে? এটা একটু সাইড জার্নি করছি। সেখানে কি আছে? যে 2 পদে পৃথিবী ঘোর ও শূন্য ছিল, ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা জলের উপরে। আর এই আত্মা মানে পবিত্র আত্মা মানে প্রভু যিশু স্বয়ং। এই প্রভু যিশুকে দিয়ে সমস্ত সূর্য, চন্দ্র, তারা সব বানানো হয়েছে। দেখলেন? তার মানে আপনি যত আমার এই প্রচার, আমার প্রচার মানে না, এটা ঈশ্বরের প্রচার। ঈশ্বর যা আমাকে দিয়ে যা বলাচ্ছেন, আমার প্রচার না, প্রভু ক্ষমা করো, আমার না, ঈশ্বরের বাক্য যে ঈশ্বর বলাচ্ছেন। থ্যাংক ইউ জিসাস, হালেলুয়া, প্রেজ গড, গ্লোরি বি টু জিসাস, হালেলুয়া। এই যে এইটুকু কথা বললাম, ঈশ্বর আমাকে বললেন আই অ্যাপ্রিসিয়েট ইট। কেন জানেন? কারণ আমি আমার গৌরব নিলাম না, আর আমি চাই না। কারণ মাঝে মাঝে আমি বলি আমার প্রচার, এটা আমার প্রভুর কাছে ক্ষমা চাইতে হইল। তোমার প্রচার তুমি আমার মধ্য দিয়ে বলাচ্ছ ঈশ্বরের সন্তানদেরকে, যাদেরকে তিনি তার রক্ত দিয়ে কিনে নিয়েছেন। আপনাদেরকে রক্ত দিয়ে কিনে নিয়েছেন। এখন এই যে বলাচ্ছেন, এইটা যত আপনি শুনবেন তত আপনার বিশ্বাস বাড়বে, তত আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন, তত আপনার তাড়াতাড়ি টাকা পয়সা আসবে, তত আপনার তাড়াতাড়ি আপনার জীবনে উন্নতি হবে। কারণ ঈশ্বর বলেছেন, আমি বলিনি। ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু যেই বিশ্বাস বাড়বে, সঙ্গে সঙ্গে আশীর্বাদও বাড়বে।
বাইবেলে আছে, সাধু পৌল প্রথম থিসসলুনিকেতেই বোধহয় বলেছে, আমি দেখিতেছি যে তোমাদের বিশ্বাস অতিশয় বাড়িতেছে। বার করে একটু বলে দাও, অতিশয় বাড়িতেছে। তার মানে হচ্ছে যে আপনি যত এই প্রচার শুনবেন, ঈশ্বরের প্রচার, আমার না, কারণ ঈশ্বর আমার মধ্য দিয়ে বলাচ্ছেন, আমি বলছি না। সুতরাং এটা যত শুনবেন তত আপনি আরো আশীর্বাদের মধ্যে যাবেন। আচ্ছা, এখন আমরা সাইড এসে আসি। তারপরে বলছেন যে সেই দেশে তোমাকে আশীর্বাদ করবেন, শতাপ্রভু আপন দিব্যানুসার মানে প্রতিজ্ঞা অনুসারে তোমাকে আপন পবিত্র প্রজা বলিয়া স্থাপন করিবেন। তার মানে আপনি পবিত্র প্রজা। শুধুমাত্র কি করতে হবে? 9 পদটা পড়ো একজনে। সদাপ্রভু আপন দিব্যানুসারে তোমাকে আপন পবিত্র প্রজা বলিয়া স্থাপন করিবেন, কেবল তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন ও তাহার পথে গমন করিতে হইবে। আমেন। দেখলেন? তাহলে কি করতে হবে? আমাদের কি করতে হবে? আজ্ঞা পালন করতে হবে এবং তাহার পথে থাকতে হবে। আজ্ঞাটা কি? আজ্ঞাটা কি? মিথ্যা কথা না বলা, না, কখনো না। এই যে উল্টাপাল্টা কথা বলে, বোঝেই না। আজ্ঞা হচ্ছে রোমিও 10 অধ্যায় 9-10 পদ। আগে যিশুরে যদি প্রভু বলেন, তাইলে তারপরে এই যে 2 থিসসলুনিকীয় 1 অধ্যায় 3 পদে, যে আমাদের বিশ্বাসটা বাড়বে যত আপনি ঈশ্বরের বাক্য প্রচারগুলো শুনবেন। কার লাভ হবে? আমার না আপনার? কার লাভ হবে? যদি আপনি মনে করেন একটা প্রচার 10 বার, 15 বার, 50 বার শোনেন। এরকম এই দেশের লোকরা কেন আশীর্বাদ প্রাপ্ত হয়েছে জানেন? বিশেষ করে আমেরিকান। তারা তাদের যারা ঈশ্বরের ভক্ত সন্তান, তারা একটা প্রচার 100 বারও শুনেছে। শুনতে শুনতে ডাক্তার বলেছে বাঁচবে না, টার্মিনাল ক্যান্সার, মরবে মরবে মরবে, বেঁচে গেল। ডাক্তার বলেছে যে কোনো ডাক্তার বলা জগতে কোনো টাকা নাই, অসুবিধা নাই, অবাধ অনটন, কোনো খাওয়া নাই, কিছু নেই। এই প্রচার 100 বার শুনতে শুনতে, 100 বার শুনেছে একটা প্রচার, শুনতে শুনতে সে এখন কোটিপতি। তাহলে আপনি যদি এই প্রচার শোনেন, কার লাভ হবে? এইটা সত্য ঘটনা। আমেরিকায় যারা এই মানে এইখানে যারা ছিলেন ঈশ্বরের লোকরা, ইংল্যান্ডে যারা ছিলেন, যারা ঈশ্বরের লোকরা, তারাদের প্রচার শুনতে শুনতে সকলে সুস্থ হয়েছে, বড়লোক হয়েছে, ঘরে শান্তি এসেছে, সবকিছু হয়েছে। আমিন। এখন আপনি যদি এই ঈশ্বরের প্রচার, এই পার্লামেন্ট অফ গডে যা প্রচার করা হয়, এগুলো যদি আপনি 100 বার শোনেন, আপনার জন্য তাই একই আশীর্বাদ হবে। কারণ ঈশ্বর একজনের জন্য আশীর্বাদ করবে আর আপনারে আশীর্বাদ করবে না, এটা হতে পারে না। আমেন। আমিন। আমেন। আমিন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। আমরা কি কি বললাম পয়েন্টগুলো কে বলতে পারে সাজিয়ে প্রথম থেকে? সজল, তুমি বলো দেখি, সজলের কত দূর পারে। সজল বোধহয় যদি না পারো বলে দিও, কিছু বলো। শুনলা তো? যদি কেউ মন দিয়ে শোনে তাহলে কিছু বলতে পারবে, এরপর আমি জিজ্ঞাসা করবো আরো 1-8 রে। রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে প্রভু যীশুকে গ্রহণ করতে হবে। আর যখন প্রভু যীশু আমার মধ্যে থাকবে, আমাদের মধ্যে থাকবে, আর দ্বিতীয় বিবরণ যে 28 অধ্যায় 15 থেকে শেষ পদ পর্যন্ত যে অভিশাপগুলো আছে, সেগুলো আমাদের মধ্যে আসবে না। আর যখন আমরা ঈশ্বরের বাক্যগুলো পালন করব, তার কথা শুনবো, 28 অধ্যায় 1 থেকে 14 পদ পর্যন্ত যে আশীর্বাদ গুলো আছে,
সেগুলো আমাদের মধ্যে আসবে। কোন অবস্থায় আসবে? যখন আমরা নিজেকে পাপী বলবো না। পাপী বলবো না। কেন পাপী বলবো না? ঈশ্বর পাপীদের প্রার্থনা শোনে না। শোনেন না। পাপীরা কি হবে? পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। বিচ্ছিন্ন হবে। দেখলেন? বুঝতে পারলেন ধার্মিকতার ফলটা কি? আমি যদি নিজেকে ধার্মিক বলি, তাইলে আমি ঈশ্বরকে সম্মান করব কি দিয়ে? ঈশ্বরের আশীর্বাদ দিয়ে। আজকে এইটা, এরপরে রোববার দিন আমরা আরো অন্যভাবে যাব। আগামী সপ্তাহ যদি যেতে হয় যাব। কি আপনারা রাজি আছেন নাকি না অন্য কোনো প্রচার শুনতে চান? না আঙ্কেল, আমরা রাজি, আমরা শুনতে চাই। আমেন এটা হলো আমেন বেসিক। এটাই শুনি আমরা রাজি হালেলুয়া আমেন এখানে বড় মানে যত বড় বাইবেল স্কুল আছে, প্রথমে শেখানো হয় ধার্মিকতা, রাইচাসনেস। আমি ভাবছি যে এখন এটা বাইবেল স্কুল বানিয়ে দেওয়া হবে। ঈশ্বর বানাবেন, আমি বানাবো না, ঈশ্বর বানাবেন, বাইবেল আমেন স্কুল হয়ে যাবে। আমেন আমেন এই ধার্মিকতা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের 95% প্রবলেম শেষ হয়ে গেল। আপনার এই আশীর্বাদগুলো শয়তান যদি একটা পথ দিয়ে কিছু আনে, আর 7 পথ দিয়ে চলে যাবে। মনে করেন কারো একটু জ্বর হলো, এই যে সঙ্গে সঙ্গে কেন সুস্থ হয়ে যায়? যেই বললাম জ্বর চলে গেল, 7 পথ দিয়েও পালায় যায়। ও কিভাবে পালায়? বাইবেলে কোথায় আছে? রুমা ভায়োলেট বাইবেলে কোথায় আছে? কোথায় আছে? আলমগীর কখনো গীতসংগীতাতে নাই। শয়তান কোন জায়গা দিয়ে পালায়? আলমগীর, শয়তান কোন জায়গা দিয়ে পালায়? কোথায় আছে বাইবেলে? কি আরো জিজ্ঞেস করব? কেউ বলতে পারবেন? না পারলে হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ পড়ো। বকুল হালদার কি এইটা বলছিল? হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ, হাত তুলেছো যে? আচ্ছা পড়ছি হিতোপদেশ 28 অধ্যায় 1 পদ। কেহ তাড়না না করিলেও দুষ্ট পালায়, কিন্তু দেখলেন? ধার্মিকগণ হ্যাঁ, সিংহের ন্যায় সাহসী। দেখলেন? আমেন ধার্মিকের উপরে যদি কোনো রকম কিছু আসে, ওরে যদি বলেন যিশু নামে ভাগ, ও দৌড়ায় নেড়ি কুকুরের মতন। নেড়ি কুকুর দেখেছেন কেউ? ওরে যদি একটু ধুম করেন, ও দৌড়ায় লেজ গুটাইয়া, তারপরে দৌড়ে কিছু দূর যায়, গিয়ে একটু দাঁড়ায়, দাঁড়াই আবার পিছনে তাকায়, কিন্তু কেউ নাই, আবারও দৌড়াতে থাকে। এই হলো শয়তান। বুঝতে পারছেন? কেহ তাড়না না করলে, আপনি যদি হুশ না করেন, তাও ও পালাবে। আপনি যদি বলেন এই যিশু নামে জ্বর চলে যা, ও ধম 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 করে পালাতে থাকবে। যিশু নামে মামলা শেষ হয়ে যা, ধম 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 করে চলে যাবে। দেখলেন? কেউ তাড়না না করলে শয়তান পালাই যাবে। আমিন। ধন্য যিশু। আমেন কারো কোনো প্রশ্ন আছে? নতুবা আমরা এখন হাফিজকে বলবো প্রভুর ভোজ পরিচালনা করার জন্য। আমেন আমেন আমিন বলে মানে কি? যে সব বুঝে গেছেন যা বলেছি, এগুলো আবার শোনেন, তাহলে ভালো হবে আপনাদের। আর আজকাল প্রতি বাড়িতেই ইন্টারনেট আছে, এইটার জন্য এক্সট্রা পয়সা খরচ করতে হয় না। আপনি অন্য কাজ বাদ দিয়ে যদি এই একটাই মানে ঈশ্বরের বাক্য যদি বারবার শুনতে থাকেন, আপনি আশীর্বাদের মধ্যে যাবেন। আমি তো যাচ্ছি,
আমি চাই যেন আপনারাও যান। হাফিজ, তোমাকে প্রভুর ভোজ পরিচালনা করার জন্য বলা হচ্ছে আজকে। আমরা প্রভুর ভোজের দিকে যাই হাফিজের সঙ্গে। আমি এরপর থেকে এরকম হয়তো কোনো পাস্টরকেও বলবো বা কাউকে বলবো যে প্রভুর ভোজ পরিচালনা করা, জানি না কখন বলবো। হ্যাঁ হাফিজ। আসুন, যারা নতুন আছেন আমার সাথে 10 সেকেন্ডের প্রার্থনা, যেটা আমরা বলি, যদিও বাইবেল অনুসারে 10 সেকেন্ড নয়, কিন্তু আমরা বলি, তাই আসুন আমার সাথে এই প্রার্থনা করুন, আর তারপর আমরা প্রভুর ভোজে যাব। হ্যাঁ, আর সেই জন্য আসুন আমার সাথে বলুন। মহান ঈশ্বর, আমি না বুঝে তোমার বিরুদ্ধে ভুল করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে মানুষ রূপে এই জগতে পাঠিয়েছিলে, যিনি আমার পাপের জন্য ক্রুশের উপরে বলি হয়েছিল। প্রভু যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর, প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে 3 দিনের দিন পুনরুত্থাপিত করেছিল। প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো, আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম। এখন থেকে জগতের পাপ মন্দতা রোগ পীড়া ব্যাধি মিথ্যা ছল চাতুরি আমার জীবন থেকে দূর হয়ে গেল। কেবলমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমি প্রভুর বাক্য অনুসারে চলবো, জীবনযাপন করব। এবং অন্যের কাছে যিশুর বাক্য তুলে ধরবো, অর্থাৎ বাইবেলের বাক্য। ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা প্রার্থনা করি রুটি এবং রক্তের জন্য। বাক্যে লেখা আছে, ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেলের বাক্য এ আমাদের কাছে খাদ্য স্বরূপ। অমিশ্রিত দুঃখের ন্যায় আমরা এই খাদ্য খাই। প্রথম পিতর 2 অধ্যায় যদি আপনারা পড়েন 2-3 পদে সেখানে দেখতে পাবেন। আর সেই জন্য আমরা সেই অমিশ্রিত বাক্য আমরা এখন গ্রহণ করছি, এবং সেই বাক্য মানুষ রূপে এই পৃথিবীতে নেমে এসেছিল, যিনি ছিলেন প্রভু যিশু, যিনি আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিল এবং আমাদের জন্য তিনি বলি হয়েছিল। আর তিনি তার দেহ দিয়ে গেছে, সেই জন্য আমরা জীবন পেয়েছি। কারণ সেই জীবন আমাদের জন্য দিয়েছিল যেন আমরা বিশ্বাসে তাহা গ্রহণ করি। আর সেই জন্য আমরা প্রতিনিয়ত তাকে স্মরণ করার্থে আমরা প্রভু যিশুর সেই মাংস এবং রক্ত আমরা ভোজন পান করি, আর সেইগুলো পক্ষে আমরা এসেছি। আর এই বাক্য এ জীবনদায়ী বাক্য, মধুর বাক্য। আর সেই বাক্য স্বয়ং প্রভু যিশু, যা কথায় ঈশ্বরের ঈশ্বরের মুখের কথাতেই এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। আর সেখানেই দান স্বরূপ প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছিল, গ্রেটেস্ট গিফট। আর তিনি আমাদের জন্য এই জগতে এসেছিল। ধন্যবাদ দিই আমরা তার জীবনের জন্য। তিনি যদি না আসতো তাহলে আমরা জানতাম না, পৃথিবীর কোনো মূল্য থাকতো না। আর তিনি আমাদের জন্য সবকিছু শেষ করে গেলেন। তাই বললেন ইট ইজ ফিনিশ, অর্থাৎ তিনি যা কিছু করে গেছেন আমাদের জন্য, আমাদের সুবিধার্থে।
আর তিনি শুধু আমাদের জন্য ক্রুশে মরেননি, তিনি সম্পূর্ণভাবে আমাদেরকে দিয়ে গেছেন। আমরা তাহা বিশ্বাসে গ্রহণ করি এবং অনন্তকালীন জীবন পাই। বাক্য সেই কথাই বলে, যে কেউ বিশ্বাসে আমাকে গ্রহণ করে, অর্থাৎ ভোজন ও পান করে, সে অনন্তকালীন জীবন পাইবে। রক্তে আছে জীবন, আর সে জীবন আমরা পেয়েছি। ঈশ্বরের বাক্য দুদিকা ধারালো সোরার মতো, সোয়ার্ড, আর সেই বাক্য আমাদের কাছে জীবনদায়ী বাক্য হয়েছে, মধুর বাক্য। আর সেই বাক্য আমরা বিশ্বাসে, যিশুর রূপে, যিশুর নামে এসেছিল, তিনি তার সেই রক্ত মাংস আমাদের জন্য অকাতরে দান করে গেছে। ধন্যবাদই তার সেই দানের জন্য। ধন্যবাদই প্রভু। আমরা যখন দেখি সেই যিশাইয়া 53 অধ্যায়, সেখানে তুমি যা করেছো প্রভু, যে বর্ণনা করা যায় না আমাদের পক্ষে, কিন্তু প্রভু তুমি সেটাই করে গেছে আমাদের জন্য। ধন্যবাদই, তোমাকে কৃতজ্ঞতা জানাই যে আমরা সেই বাক্য গ্রহণ করছি বিশ্বাসে, মাংস এবং রক্ত, এবং অনন্তকালীন জীবন পেয়েছি, পাপ মুক্তি পেয়েছি, সাপ মুক্ত হয়েছে, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি, রোগ মুক্তি পেয়েছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু, তুমি তো আমাদের জন্য দিয়ে গেছো, তোমার বাক্য প্রমাণ স্বরূপ আমাদের কাছে তুলে দিয়েছে। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন, আমিন। আমেন। আসুন আমরা সবাই প্রত্যেকে আমাদের নির্ধারিত যা আছে সামনে সেটা নিই। আমেন, আমেন। প্রতীক, তুমি সর্ববিষয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। মহান প্রভু, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমারই গৌরব করি প্রভু। যে বিষয় তুমি আমাদেরকে শেখালে এবং প্রতিদিন শেখাচ্ছ প্রভু, তার জন্য তোমার সেই সন্তানের মধ্যে দিয়ে আমাদেরকে তুমি যে শিক্ষা দিচ্ছ প্রভু। হ্যাঁ প্রভু, আমরা তোমাতেই নূতন সৃষ্টি হয়েছি এবং এই নূতন সৃষ্টির গুণাবলীর মধ্যে দিয়ে আমরা তোমাকেই সম্মান জানাতে চাই। আর সেই জন্য এই বাক্য তুমি শেখালে প্রভু। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু। আমরা তোমার আজ্ঞা সকল মেনেই চলতে চাই, কারণ তোমার বাক্যে 2 বিবরণ 28 অধ্যায় 1 থেকে 15 পদে যত আশীর্বাদ আছে প্রভু, তোমার ধন্যবাদ করি। সেই সমস্ত আশীর্বাদ যিশু নামে আমাদের প্রত্যেকের জীবনে বর্তুক। হালেলুয়া। আমরা তা গ্রহণ করছি যিশু নামে, রিসিভ করছি প্রভু। হালেলুয়া। কারণ প্রভু যিশু তুমি আমাদের আব্বা পিতা, আমরা তোমার আদরের সন্তান। হালেলুয়া প্রভু, তোমার ধন্যবাদ করি তোমার পবিত্র দেহ রক্তের জন্য। যে দেহ রক্ত তুমি আমাদেরকে দিয়েছো, আর যার মধ্যে আছে অনন্ত জীবন, স্বর্গের সমস্ত আশীর্বাদ। আমরা ভোজন পান করলাম তোমাকে, তোমার শরণার্থে। হালেলুয়া। তোমার পবিত্র সিংহাসনের সামনে মেঝেতে বসে এবং আমরা সেই সমস্ত আশীর্বাদ গ্রহণ করলাম প্রভু। তার জন্য মহান প্রভু যিশু তোমাদের ধন্যবাদ, তোমায় গৌরব করি, তোমারই প্রশংসা করি। প্রভু যিশু, তুমি সত্যময় ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর, তোমার বাক্য সত্য। তুমি বলেছো আকাশমণ্ডল বিলুপ্ত হলেও প্রভু, হালেলুয়া, তোমার বাক্য কোনো শক্তিহীন হবে না। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি যে 3 জন 2 পদে যে আশীর্বাদ তুমি করেছো, কারণ তুমি কভেনেন্ট গড। হালেলুয়া। তুমি বলেছো প্রভু, হালেলুয়া, যে আমরা যেন সর্বদা, তুমি প্রার্থনা করেছো আমাদের জন্য, যে প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশলপ্রাপ্ত, তেমন যেন আমরা সর্বদা সুস্থ কুশলপ্রাপ্ত থাকি। হ্যাঁ প্রভু, এই বাক্যের আশীর্বাদও আমরা তোমার নামে, যিশুর নামে গ্রহণ করছি, আমাদের উপর বর্তাচ্ছে। হালেলুয়া। তাই তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। তুমি আমাদের পালক প্রভু, আমাদের কোনো অভাব নাই প্রভু। হালেলুয়া। এবং প্রভু যিশু, তুমি, আমরা নিজেরা পারি না প্রভু। ফিলিপিও 4 অধ্যায় 13 পদে বলছে, তুমি আমাদের শক্তি দেন, তাতেই আমি সকল সমস্তই করিতে পারি। তাই প্রভু, আমরা নিজেরা পারি না, কিন্তু আমরা তোমার উপর ডিপেন্ড করি। হালেলুয়া, হালেলুয়া প্রভু। তোমার শক্তিতেই আমরা সমস্ত কিছু করতে পারি এবং তোমার আজ্ঞা, হালেলুয়া, আজ্ঞা যেন আমরা মেনে চলতে পারি। আর আমরা জানি, হৃদয় মনে প্রাণে বিশ্বাস করি প্রভু যিশু, যে তুমি আমাদের জীবনের প্রভু। হালেলুয়া। তাই যে সমস্ত আশীর্বাদ, বাইবেলে যত আশীর্বাদ, হালেলুয়া, তুমি আমাদের জন্য রেখেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আমরা তা গ্রহণ করছি প্রভু, এবং সমস্ত সমাদর, সমস্ত প্রশংসা, সমস্ত গৌরব তোমাকেই দিচ্ছি, কারণ তুমি আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তুমি জগতের সৃষ্টিকর্তা, আমাদেরকে তুমি নির্মাণ করেছো প্রভু। হালেলুয়া। তাই আমরা তোমাকেই ধন্যবাদ জানাই। ধন্য যিশু, তুমি তা গ্রহণ করিবার যোগ্য। ধন্য যিশু, ধন্য যিশু,
ধন্য তোমার নাম, তোমার পবিত্র নামের গৌরব করি, তোমার পবিত্র নামের প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। পড়ো 121। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়বেন না। দেখো তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পাশ। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র সদাপ্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া, আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। এখন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো, সজল বলো।